This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বৈশাখী ফোবিয়ায় ভুগতে গিয়ে উনি বৈশাখীকে আক্রমণ করতে গিয়ে যেসব কথা বলছেন বাস্তবের সঙ্গে দূর দূর পর্যন্ত, আপনাকে সোজা কথা সোজাভাবে বলি যে কথার খেয়ে ঘুরিয়ে দেওয়া। কল্যাণদা আমাদের দীর্ঘদিনের পরিচিত, কল্যাণদার সঙ্গে বৈশাখীরও দীর্ঘদিনের সম্পর্ক। ওই কথা বৈশাখী সম্বন্ধে বলবে, হ্যাঁ, এই কথা বলবার সাহস, মানসিকতা কোনোটাই আমি মনে করি না, বিশ্বাস করি না যে কল্যাণদা এই কথা বলছেন। যদি বলতো না, কারণ বিং এ অ্যাডভোকেট, হাইকোর্টে প্লিড করবেন, উনি হাইকোর্টে আইনের মাধ্যমে যা প্লিড করেছেন সেই প্লিড করাটাকে নিয়ে যেভাবে উনি ঝাঁপিয়ে পড়েছেন অ্যাডভোকেটের বিরুদ্ধে, করে যে প্রচার করার চেষ্টা করছেন, যে মিথ্যা কথাগুলো বলছেন, সেগুলো দূর। সেদিনই জিজ্ঞাসা করলেন না কেন, বৈশাখী তো রাইটলি বলেছে যে আগে ওনাকে বলেছেন, তাহলে সেই সময় তো বলতে পারতো। শোভন চট্টোপাধ্যায় বলছেন যে রত্না চ্যাটার্জি বৈশাখী ফোবিয়ায় ভুগছেন। আমি বৈশাখী, তা আবার তার ফোবিয়া? দেখুন, আমি 8 বছর ধরে ডিভোর্স কেস লড়ছি। প্রত্যেকটা দিন কোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকি, আমি মুখের দিকেও তাকাই না। অতএব বৈশাখী, আমি সত্যি কথা বলতে কি, পৃথিবীতে ভগবান ছাড়া কাউকে নিয়েই আমি ভয় পাই না, কাউকে না। ভগবানই একমাত্র যদি আমার কিছু করতে পারবে। তো আমি বৈশাখী ফোবিয়ায় ভুগবো কেন? আর বৈশাখী কে? বৈশাখী আমার জীবনে কে যে তার ফোবিয়া আমি ভুগবো? হ্যাঁ, তবে কি যে দেখুন, আমি বিতর্ক বাড়াতে চাই না, কারণ এই নিয়ে অনেকবার অনেক কথা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে হয়েছে। সেটা হলো যে ওর উপর আমার একটাই রাগ আছে বলতে পারেন, বৈশাখীর উপর, শোভনবাবুর উপর নয়। আমার সন্তানদের বাবাকে নিয়ে চলে গেছে, এছাড়া ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্কও নেই। আমার কোনো, মানে আমি ওকে নিয়ে ভাবি না। আমি সারাদিনে একবারও মনে করি কি না সন্দেহ, তো আমার ফোবিয়ার ব্যাপারই নেই। শোভন চ্যাটার্জি বলছে যে আপনি চক্রান্ত করে এখন শোভন চ্যাটার্জিকে রাজনীতিতে আসতে দিচ্ছেন না। আমি চক্রান্ত করে আমি রাজনীতিতে আসতে দেওয়ার কে? এটা বোকা বোকা কথাবার্তা। যদি আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চান যে তিনি রাজনীতিতে শোভনকে আনবেন, আমি চক্রান্ত করে কি আটকাবো? আমার দল তৃণমূল, আমি তৃণমূলের মালিক, আমি তৃণমূলের একজন চুনোপুটি কর্মী, আমি একজন এমএলএ, আমি কাউন্সিলর। আমি কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলতে পারবো দিদি ওকে কিন্তু রাজনীতিতে আনবেন না, নাহলে কিন্তু আমি এটা করবো, আমি ওটা করবো? আমি বলতে পারবো? আমি কনস্পিরেসি করে ওকে রাজনীতিতে আসতে দিচ্ছি না। বোকা বোকা কথাগুলো বলার কোনো মানেই হয় না। সোমবাবু বলছে আমি মেয়েকে টাকা দিই, আমাকে তা সত্ত্বেও জানা তাই বলে। এমনকি এই বাড়িটা হচ্ছে বৈশাখীর, সেখানে বসে রত্না চট্টোপাধ্যায় এখন ইন্টারভিউ দিচ্ছে। শুনুন একটা কথা বলি, মেয়েকে টাকা দেয় সেটা এমনি না, মেয়েকে টাকা দেয় সেটা আমাকে কোর্ট থেকে চেয়ে আনতে হয়েছে। আমার মেয়ের মাসে 2 লক্ষ টাকা খরচ, 40,000 টাকা দেয়, বিশাল কিছু টাকা দেন না যে এত বুক ফুলিয়ে বলার মতন। ছেলের কোনো খরচা আমরা চাইনি, আমার কোনো খরচা আমরা চাইনি। আর বৈশাখী দেবীকে বিক্রি করে দিয়েছেন, তো আপনার লজ্জা থাকা দরকার যে রত্না চ্যাটার্জিকে বের করে দেওয়ার জন্য আপনি বৈশাখীকে বাড়িটা দিতেই পারেন।